সবাই কেমন আছো? আজকে শাবান মাসের 29 তারিখ। কত বলো? আজকে শাবান মাসের কয় তারিখ? আজকে সূর্য ডুবার সাথে সাথে চাঁদ উঠতে পারে। চাঁদ উঠতে একটা কথা মনে রাখবে, আমাদের ধারণা হয়ে গেছে এমন যে কালকে যেহেতু সৌদিতে চাঁদ উঠছে আজকে আমাদের এখানে উঠবে, বিষয়টা এমন না। ওখানে উঠার সাথে আমাদের উঠার সম্পর্ক না। আমাদের উঠার সম্পর্ক হলো চাঁদ দেখার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রোজা রাখো চাঁদ দেখে, ইফতার করো চাঁদ দেখে। তার মানে ঈদ করো কি দেখে? চাঁদ দেখে। তাহলে আজকে সবাই আসমানের দিকে মাগরিবের নামাজের পরে দেখার চেষ্টা করবে, এটা সুন্নত। এটা কি বলো? এটা কি চাঁদ দেখার কি করবা? সুন্নতটা আদায় করবা। আর চাঁদ দেখা গেলে দোয়া পড়বা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা পড়বা, ঠিক আছে না? ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। সাথে সাথে এই দোয়া করবে, আল্লাহ যেহেতু রমজান পর্যন্ত কাছাকাছি নিয়েই আসছেন, তো আমাদেরকে হায়াতকে রমজানের শেষ পর্যন্ত পৌঁছায়া দেন, ঠিক আছে না? রমজান মাস চারটে জিনিস বেশি বেশি করা। কয়টা? বেশি বেশি ইস্তেগফার পড়া। বলো বেশি বেশি কি করা? আল্লাহর কাছে জান্নাত চাওয়া। বলো কি চাওয়া? জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জাহান্নাম থেকে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি কালিমে তৈয়বা পড়া, এগুলোর উপর আমল করা। কোরআন বেশি বেশি পড়া। কোরআন কি তোমাদের তরতিবটা যেভাবে সাজানো হয়েছে, 4:15 তোমরা ঘুম থেকে উঠবা। কয়টায় বলো? শেষ রাত কতক্ষণ উঠবা? 4:15 উঠার পরে এরপরে ইস্তিনজা ওযু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদ পড়ে নিবা। এরপরে সাহরিতে যাবা। সাহরি খাওয়ার পরে কিছুক্ষণ সময় থাকবে, সেখানে আবার কিছু কোরআন তেলাওয়াত নফল পড়লা। এরপরে ফজর আজান হবে, ফজরের নামাজ। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা মসজিদে পড়ে নিবা। কথা বুঝতেছো বাবারা? এরপরে আসি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ওয়াহিয়া কতক্ষণ চলবে? 8টা পর্যন্ত। এরপরে 8টার পরেই সাথে সাথে আলহামদুলিল্লাহিল্লাযী বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ইলাইহিন নুশুর কখন শুরু হবে? 8টা থেকে। এরপরে কথা কও না কা 8টা বাজে উঠে গোসল করে ফেলবা। কি করে ফেলবা? গোসল ওযু করে এরপরে 8:30 বাজে রব্বি জিদনি ইলমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া শুরু। এই পড়া পড়তে 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 কখনো 12টা। আমি যদি 12টার পরে তোমাদেরকে নিয়ে একটা আলোচনা করি তাহলে 12টা, আর যদি আলোচনা করো না করি 12:30, ঠিক আছে না? এবার 12:30 থেকে এবার এই লাইটগুলো খুলে ফেলবা, ফ্যানগুলো নিয়ে ফেলে দিবা, কারণ বিরতি যে, বুঝো না? একটু রেস্ট নিবা। একটু কি নিবা? রেস্ট নিবা। 1টা বাজে আজান হবে। আজানের আগে শোনো, আজানের আগে কি বলছি বলো? আজানের আগে ইস্তিনজা ওযু করে নামাজের প্রস্তুতি। 4 রাকাত সুন্নত খুব মনোযোগ দিয়ে পড়িবা। এরপরে ফরজ নামাজটা। নামাজের পরে শোনো, রমজান মাসে তোমরা সুন্নত মুস্তাহাবের ইহতিমাম করবে ইনশাআল্লাহ। বলো আমিও করব। ভাইজিৎ বুঝতেছো না বাবা? আব্বু বুঝতেছো বাবা? জি বাবা। ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়বা, ঠিক আছে? এরপরে উপরে চলে আসবে আল্লাহু আকবার বলে বলে। এরপরে পড়া শুরু করবা 3:30। 3:30 থেকে 4:30 পর্যন্ত 1 ঘন্টা রেস্ট নিবা, ঘুমাইবা। 4:30 বাজে উঠে বা 4:30টার আগে উঠে নামাজের প্রস্তুতি। এরপরে আসরের নামাজ। আসরের নামাজের আগে সুন্নতটা এখান থেকে পড়ে নিবা। সুন্নতের গুরুত্ব দিবা, কারণ রমজান মাসে একটা সুন্নত কিসের সমান? কয়টা ফরজের? একটা ফরজের। আর একটা ফরজ কিসের সমান? সবাই কয় না? 70টা ফরজের সমান। আচ্ছা, এরপরে আসরের নামাজ। আসরের নামাজের পরে সোজা বড় রুমে চলে যাবে, নামাতে নিচে গিয়ে এরপরে কোরআন শরীফ 30 পারা বাক্য আছে, প্রতিদিন 1-1.5 পারা করে পড়া হবে, পড়তে থাকবা, সবাই শুনবে। এরপরে ইফতারের আয়োজন। ইফতারের শুরুতে মানে ইফতার করে এরপরে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের পরে আউয়াবিন পড়ার পরে এরপরে আবার কোরআন শরীফ নিয়ে বসে যাবেন। এরপরে এশারের আজান। এশারের আজানের পরে নামাজ উপরে তারাবি। আপনাদের 2টা গ্রুপ, এ গ্রুপ বি গ্রুপ। এ গ্রুপের দায়িত্বশীল কারা, বি গ্রুপের দায়িত্বশীল এতক্ষণ আমরা বলছি। এরপরে তারাবির নামাজের পরে আমি হয়তো কথা বলবো না, আর হুজুরের কথা বলবি। মসজিদ থেকে যতক্ষণ মুসল্লি আর নিচ থেকে আমাদের সম্মানিতা মা বোন খালা ফুফু চাচা চাচি জ্যাঠা জেঠি যারা আছে এরা যতক্ষণ যাবে না আমরা ততক্ষণ নামবো না। আমাদের তালা উপরে কি থাকবে? মারা। কেন নামবো না?
এটা নামবো না, নিজের বিপদ নিজে ডেকে আনবো না। কি বলছি বলো? নিজের বিপদ নিজে ডেকে আনবো না, এটা রেস্ট্রিকশন এরিয়া। রেস্ট্রিকশন ইংলিশে বলে এটাকে, মানে এটা 0 পয়েন্ট। এখানে যে কোনো বিপদ যে কোনো মুহূর্তে সংঘটিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এরপরে যাবে, যাওয়ার পরে খানা দানা খাইয়া 10টা বাজবে, বেশি বাজবে না, হয়তো 10টা 10:30টার ভিতর আমরা ঘুমিয়ে যাবো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, বাস 24 ঘন্টা রুটিন হয়ে গেল। এরপরে ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত, ফজর ফরজ সূরা ইয়াসিন, মাগরিব ফরজ সূরা ওয়াকিয়া, আওয়াবিন, চাশ, ইশরাক সব কিছুতে গুরুত্ব দিবা ইনশাআল্লাহ। বলো। আচ্ছা হুজুররা বলতে হইব কারে ভাই, কেন করতে হইব? তুই এখন তাহাজ্জুদ পড়, তাহাজ্জুদ তো তুমি আল্লাহর জন্য পড়বা। এগুলা গুরুত্বের সাথে খেয়াল রাখা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ আমল করার তৌফিক দেন। আর তুমি এই রমজান মাসে যাই পড়বা, দেখো এই মাদ্রাসার প্রতি আমাদের অনেকের দেশ বিদেশ থেকে অনেকের দোয়া আছে না, দয়া আছে। আজকে অনেকে কবরে চলে গেছে। এই বিশাল এরিয়া, বিশাল জায়গা, বিশাল বিল্ডিং, বিশাল এই কনস্ট্রাকশনের কাজগুলা কারো না কারো অনুদানে, আন্তরিকতায়, সহযোগিতায়, পরামর্শ সিদ্ধান্ত হয়েছে। এই জন্য দোয়া করতে কার্পণ্য করবা না, ঠিক আছে? কোরআন খতম হইতে থাকবে। আমাদের মানুষে কত খতম উঠবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই কোরআন খতম, আর সবাই টার্গেট করবা যেন 2 খতম 5 খতম কোরআন শরীফ তোমার হয়ে যায়, ঠিক আছে না ইনশাআল্লাহ? এগুলার নির্দিষ্ট রুটিন ছাড়াও আরো রুটিন আছে না, তুমি নিজে নিজে একটা রুটিন বানাইবা ইনশাআল্লাহ। বলো, এই নিয়ত করছো কে যে হুজুর রমজান মাসে আমি 5 খতম করবো? কে দেখি 5 খতম মিনিমাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত নামাও ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দেন, আল্লাহ সবাইকে জানা মানা বলা করা সহজ করে দেন, আমিন। আল্লাহ তাআলা পুরো রমজানটাকে আমাদেরকে সুস্থতার সাথে, আমলের সাথে, আল্লাহকে রাজি খুশি করে জীবনের ইউটার্ন নিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।